পাখি কোথায় গেল? গতকাল সন্ধ্যায় তাদের শেষ দেখা হয়, কিন্তু আজ শুনতে পাই পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ গোলাপজান মাদ্রাসায় যায়নি, বাবার নিষেধ ছিল তাই। একটা খালি দোকান, অন্ধকারে ছেয়ে আছে দোকানটি। সেখানে পাখি পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায়। তাকে কেউ অপহরণ করেছে, এটা সে বেশ বুঝেছে। তবে তার চোখটা নিকাবের কাপড় দিয়ে ঢাকা। সকাল 7:30 সে বাড়ি থেকে বের হয়। সকাল 7:30টায় সে বাড়ি থেকে বের হয় গোলাপজানের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু যখন শুনে গোলাপ যাবে না, তখন সে সাথীকে সঙ্গে নিয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে। পরনে দুইজনের গায়ে ছিল কালো বোরখা আর কালো হিজাব, নিকাব। তারপর তার মেয়েটার মনে কিছু পড়ছে না। কিছুক্ষণ পর অন্ধকার দোকানটার শাটার উঠায় এক ছেলে, পরনে হাফ হাতা গ্রামীণ চেক শার্ট এবং একটি কালো প্যান্ট। সঙ্গে আরো একজন অজ্ঞাত ব্যক্তি। দোকানে আলো ঢোকার সঙ্গে সঙ্গে জর্জেটের নিকাব দিয়ে পাখি দেখতে পায় পুরো দোকান জুড়ে শুধু চালের বস্তা। এটি একটি গুদাম ঘর। ছেলেটি সামনে এসে পাখির নিকাব টানতেই পাখি চিৎকার দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটি মুখ চেপে ধরে। পাশের লোকটি রাগে গর্জে ওঠে, সামনের ছেলেটাকে এক লাথি মেরে বলে, ওই জারজের বাচ্চা, এইডা কি আনছোস তুই? তোরে কইছি বোরহানের ছেড়ে আনবি, তুই এইডা কারে ধইরা আনছোস কুত্তার শাওয়াল। সন্ধ্যা নেমে এলো। এদিকে পাখির দাদি গুলবাহার, বোরহান, গোলাপজান সহ গ্রামের আরো কিছু ব্যক্তি পাখিকে খুঁজতে বের হয়, হারকিন, কুরপি, টর্চ নিয়ে। যে যার হাতের সামনে যা পেয়েছে নিয়ে খুঁজতে বের হয়ে পড়েছে। আম্মা, পাখির কি হলো? ও কোথায় চলে গেল? আল্লাহ আল্লাহ কর্মা, মেয়েটার ভাইও গ্রামে নেই। আল্লাহ জানে মেয়েটা কোথায় আছে, কেমন আছে। গ্রামের সবাই গেল হাসান মঞ্জিলের সামনে। দারোয়ানকে বলল আফতাব হাসানকে ডেকে দিতে। বাড়ির সামনে এত চিল্লাফাল্লা শুনে মেহেরবান দোতলায় বেলকনিতে এসে দাঁড়ায় দেখার জন্য কি হয়েছে। তারপর সে নিচে নেমে আসেন। কি সমস্যা? এখানে এত ভিড় কেন, তাও আবার এ রাতের বেলায়? মালকিন, আমার নাতনিডারে সকাল থাইকা পাইতাছি না। সাহেবরে একটু কন না, একটু সাহায্য করতে। উনি প্রেসারের ওষুধ খেয়ে শুয়েছেন, এতক্ষণ বোধহয় ঘুমিয়েও পড়েছে। আপনারা কাল সকালে আসুন। কি হয়েছে এখানে? মানাতের কণ্ঠ শুনে গোলাপজান মায়ের পিছনে লুকোয়। পান্না মিয়া, ছোট মেয়েটাকে পাওয়া যাচ্ছে না ছোট সাহেব, বলল বোরহানউদ্দিন। চলবে।